ও যুবক, আমার দিকে তাকায়া দেখো, আমার মতো সুন্দরী মহিলাই জমিনের মধ্যে কেউ নাই। ইলা একা এক তুমি পাইতাই নাই, আমার চেহারার দিকে তুমি তাকাও। ওই যুবক তখন চিন্তা করে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবো, আল্লাহর সামনে হাজিরে দেওয়া লাগবো। তখন তার নফসরে গুনাহ থাকি বাঁচাইলাই এবং সে ঘোষণা করে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর ওই বান্দা তখন গুনাহ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবো। এই ভয় নিয়া যেই বান্দা বন্ধ আপনার আইল খাসা কাটা যায়, ওই বেটার কুদালে অন্য জনের জমিনের জাঙ্গালের কোনা খাটি আনবনি রে ভাইয়ার, আনবনি হোসাইন না না। কুদাল দিয়ে যখন সেদ মারে তখন চিন্তা করে, আমি তো আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবো, কিটা জবাব দিব আল্লাহর বান্দারা। তখন ওই বান্দার কুদালে অন্যর জাঙ্গালের কোনা খাটি আনে না। বের দিতে সময় কিছু মুসলমান সমাজও আছে, প্রত্যেক বছর খালি বের ফুন্না খান তুইয়া বাদর খান বারে দিতে আসে না। না, এটা জমিন টেলার পদ্ধতি। এবার বের যেখান দিছে এখান জাগাত রাখিয়া বাদর বছর বারে দিতে, ভিতরের কান হুকাই গেল লইয়া আইলো, বাদর বছর ওখান জাগাত তুইয়া আর এখান এর বারে দিতে আসে না নাই? মাথা এখানে আছে না নাই? এই যে জমিন টেলনেওয়ালা ওই বান্দা বের দেওয়ার যখন যায় তখন যদি চিন্তা করে আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবো, ওই বয় যদি তাকে বেরি কান বারে দি দিত না, বরং ফুরনা খান তুলিয়া জাগায় জাগায় বের বইয়া দিব। কথা দেখি না? এই বয় যদি তাকে বের আগর খান উঠে জাগাত মারবো না বারে দি দিব? ইয়ার একদল মানুষ জমিন টেলটা খালি বের বারে দি দে। আমরা বের এখন তুইয়া বারে দি দিতাম না, জমিনিলা ঠেলিতাম না। হাত উঠে ইনশাআল্লাহ। এটা বড় মারাত্মক সমাজ বর্তমানে একটা বেমার, জমিন টেলা। খালি প্রত্যেক বছর বারে দিতে, প্রত্যেক বছর বারে দিতে, প্রত্যেক বছর বারে দিতে 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 4-5 বছর বাদে দেখা যায় কোটি বার হয়ে গেছে। তো আবার বিচারি বোয়া লাগে, বই আবার সংশোধন করা লাগে। কি সমস্যা? মুসলমান বাবারা আমার বাইনখন, ওই বান্দা যখন কোনো মা দুইজনের বিচার করতে বসে তখন চিন্তা থাকে আল্লাহর সামনে কিভাবে হাজিরা দিব, আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব। ওই সময় বান্দা বিচারের মধ্যে কোনো ত্রুটি করে না, কোনো পক্ষে লয় না, কোনো পক্ষে যায় না, বরং সুন্দর করে সঠিকভাবে বিচার করিয়া দিয়া দে। ও মুসলমান, হযরতে হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, কিভাবে হাজিরা দিব, এই বয়ে তার নফসরে গুনাহ থাকি বাঁচাইলাই, গুনাহ থাকি হেফাজত করিলাই। আল্লাহ ফরমাইতরা ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। এই জন্য আমি আমার জিন্দেগির সব কিছু ঘুরাইয়া, আমি সব কিছু ঘুরাইয়া দিলাম। তার মানে দুনিয়ার থাকি নিজের নফসরে খাইসাত থাকি ঘুরাইয়া, দুনিয়ার খাইসাত থাকি নিজের নফসরে হেফাজত করিয়া সব খাইসাত আমি আপনার নেকির লাইন লাগাইয়া দিছি। নমাজের প্রতি খাইসাত পয়দা করছি, সুবহানাল্লাহ। জিকিরের প্রতি খাইসাত পয়দা করছি, ওয়াজের মজলিস বুয়ার খাইসাত পয়দা করছি, দ্বীনের খেদমতের খাইসাত পয়দা করছি, মসজিদে গিয়া সময় খাটানোর খাইসাত পয়দা করছি। কারণ এই মহব্বত, এই খাইসাত যদি দিলের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে কোনো টেনশন হবে না। এই জন্য দুনিয়ার সমস্ত খাইসাত থাকি নফসরে রুকাইয়া, নফসরে হেফাজত করিয়া নেকির লাইনে সমস্ত খাইসাত সৃষ্টি করে দিছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি দেখলাম মানুষে মাল জমা করে, আছে না নাই? মাল জমা করে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, একদল মানুষ আছেন তারা মাল জমা করে আর হিসাব করে খবর না বাড়ে, আছে না নাই? হোসেন
মসজিদর চান্দার লাগি গেলে 50 টাকা দেয় না, চিন্তা করে 1000 টাকা 50 টাকা দিলাইলে 950 হয়ে যাইব, আছে না নাই? কম তো না, কেমনে খালি বাড়াইতে চায়। মাদ্রাসার লাগি গেলে 20 টাকা দেয় না, বরং হয় অত মাদ্রাসা দেখিতে হইতো দিতে দিতে হেরান হয়ে গেছি। কিন্তু খুঁজাইলে দেখা যায় সারা বছরে মাত্র 500 টাকা দিছে। কিন্তু ওই গ্রামের ভিতরে এমন মুসলমান আছে সারা বছরে কমসে কম 10,000 টাকা মাদ্রাসা দিছে, সব মাদ্রাসা মসজিদও দিছে, তারপরে কোনোদিন হয় নাই, দিতে দিতে হেরান হয়ে গেছি। আছে না নাই? আছে না নাই? কিন্তু হে 200 টাকাও দিছে না, কত দিতাম, দিতে দিতে হেরান হয়েছে। আল্লাহ ফরমাইতে এরা ধ্বংস। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল তারা জমা করে আর গনি গনি রাখে, কমের না বাড়ের, কমের না বাড়ের, নাউযুবিল্লাহ। মাল জমা করে গনি গনি রাখে। আল্লাহ ফরমাইতে কেন শেষ নাই, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, শুধুমাত্র মাল জমা করে গনি গনি রাখে তা নাই, বরং এই মাল নিয়ে তারা কল্পনা করে যে এই মালটা চিরকাল আমার কাছে থাকবে। মাল যেহেতু আছে আমিও আছি, আমার আর বরণ নাই। ওই বান্দা এমন অবস্থা তার মধ্যে এসে যায়, তখন সে দুনিয়ার আর কিচ্ছু দেখতে পায় না, তার মধ্যে একটাই টেনশন থাকে, মালও আছে আমিও আছি। নাউযুবিল্লাহ। ও মুসলমান, মালে তোমার আটকায় রাখতে পারবো নি? পারবো নি রে ভাইয়ান? এই জমিনের কত মালওয়ালা দুনিয়া ছাড়িয়া গেলা, মালের কোনো অভাব নাই, মালে বাঁচাইতে পারে নাই। মালে যদি বাঁচাইতে পারতো ফিরাউন্ডে বাঁচাইতে পারলো নে, কথা ঠিক কিনা? মালে যদি বাঁচাইতে পারতো কারুন্ডে বাঁচাইতে পারলো নে। যেই কারুনের মালর সম্পদর বাক্সর চাবিগুলা বইতে 70টা উট লাগতো। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। কতটা উট লাগতো বাবাজিরা? কতটা? তে চাবি বইতে যদি 70টা উট লাগে, তে মাল কতটা আসলো, সম্পদ কতটা আসলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ওবা যাকাত আদায় কর, মালর যাকাত দে, এক আল্লাহর উপরে ঈমান আন, আমারে পয়গম্বর হিসাবে মান। ও মুসলমান, সে মানল না, আল্লাহর অস্বীকার করলো, যাকাত আদায় করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইলা জিন্দা অবস্থায় মাল সহ ওই কারুন আপনার জমিনের নিচে দিয়ে যাওয়া শুরু করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নসিহত করলা, এখনো সময় আছে, সংশোধন হই যা, আল্লাহ পাক তোরে মাফ করে দিলাইবা। ওই কারুন তার কথা মানে নাই, বরং সে বিরোধিতা করলো, তখন সে নিচে দিয়ে যাওয়া শুরু করলো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খান্দা শুরু করলো, আল্লাহর নবী আমারে তোরা সাহায্য করো, মাটি আমারে খাইলার, মাটি আমারে খাইলার। যত নিচে দি যায় খালি চিল্লায়, একবার নাই, দুইবার নাই, 40 বার পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাকিছে আর কইছে আমারে তোরা সাহায্য করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিকে ফিরিয়া চাইলা না, ওই কারুন তার সম্পদ সহ নিচে দিয়ে চলিয়া গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়া ফরমায়, ও পয়গম্বর মুসা নবী, তোমারে ফিরাউনে কতবার ডাকিছে তুমি জানো নি? বলে না, বলে 40 বার পর্যন্ত তোমারে ডাকিছে, তুমি তো জবাব দেও নাই। আমি এমন মহান আল্লাহ, আমি এমন দয়ালু আল্লাহ। ওই কারুন আমার বিরোধিতা করছে, আমার একত্ববাদের বিরোধিতা করছে, আমার নবীর রিসালতের বিরোধিতা করছে, আমার ওয়াটার মানে নাই। তারপরে এমন ভাবে আমি তওবার দরজা খুলিয়া রাখছিলাম, আল্লাহর নবী তোমার ওই কারণ যদি তোমারে 40 বার ডাকছে, না ডাকিয়া একটা বার যদি আমার ডাক দিয়া হইতো, আল্লাহ আমি তোমার বিরোধিতা করছি আর কোনোদিন করতাম নাই, আজকে তাকে তোমার দরবারে তওবা করিয়া ও পয়গম্বর এইভাবে একটা যদি ডাক দিলাইতো, আমি আল্লাহ কারণে মাফ করিয়া তারে দিনর লাইনে কবুল করিয়া নিতাম। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কারণটা বাঁচাইতে পারছি না সম্পদে? না, পারছে না। নমরুদরেও পারলো না। একটা ল্যাংড়া মশা না খেতে ঢুকিয়া খামড়াইয়া জমিন থেকে বিদায় করে দিল। নাউযুবিল্লাহ।
দুনিয়ার কোন সম্পদে তোমারে বাঁচাইতে পারতো না। একটা মাতার বিষ যদি বানানোতে তোমার দরিলায় এই জমিন ছাড়িয়া তুমি যাওয়া লাগবে রে বাবা। এই জন্য অহংকারী করবা না, বড়ত্বা দেখাইবা না, বেটাগিরি করবা না। আজকে তুমি তোমার মনে যা চাই তুমি তা করতেছো। কত যুবক আজকে মসজিদের দ্বারা হাসান বুয়ার থাকে, ইমাম সাহেব যদি ওই যুবকদের প্রতি নজর করেন মসজিদ আবার লাগি চোখ লাল লাল করে চায়, তার মানে মসজিদও যাইমু কিনা না এটা আমার ব্যাপার, তোমার কোনো কথা নাই। নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়ার, ইমাম সাহেব তোমার ডাক দিলা মসজিদের জন্য, নামাজের জন্য, ইমামের কোনো ফায়দা নাই। তুমি যখন কবরও যাইবাই ওই আওয়াখানটা তোমার জন্য নাজাতের উসিল আল্লাহ বানায়া দিবা। খাও সুবহানাল্লাহ। আজকে তুমি কেন বুঝে না, তোমার বুঝার মধ্যে কেন আসে না? একমাত্র কারণ হইল মাল। মাল তোমার কাছে আছে, অহংকারী তোমার কাছে আছে। তোমার একটাই উদ্দেশ্য যে এই দুনিয়ার মধ্যে তুমি চিরস্থায়ী। আল্লাহ ফরমাইতরা না না, কখনো না, এই মালে তোমার জমিনও আটকায়া রাখতে পারবে না। ও মুসলমান, হযরতে হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম দুনিয়ার মানুষ মালরে মহব্বত করে, মালরে জমা করে করিত, অথচ আল্লাহ ফরমাইতরা মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ার জমিনে যত মাল আছে এটা স্থায়ী না অস্থায়ী? জোরে করে অস্থায়ী না অস্থায়ী? আল্লাহর কাছে যেটা আছে এটা স্থায়ী না অস্থায়ী? ও মুসলমান, হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাক্সর ভিতরে যদি জমা করিয়া রাখি এটা অস্থায়ী। 10 বিঘা জমিন বানাই যদি এটা অস্থায়ী, বিল্ডিং বানাই যদি এটা অস্থায়ী, এই চিন্তা করিয়া আমি আমার সব সম্পদ স্থায়ী যে জায়গার তাকে কোনোদিন ধ্বংস হয় না সেই জায়গাতে ফাটাইয়া দিতেছি। হও সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লামা শফিক বালাখি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার শাগরিদ, 4 নম্বর কিতা আমল করলাই? বলে আমি দেখলাম মানুষে বংশর গৌরব করে, গোষ্ঠীর গৌরব করে, টেকার গৌরব করে, অহংকারী দেখায়। সমাজও আছে না নাই? আমার ফুয়াইন বেশি আমারে সম্মান দিতায়, আমার গোষ্ঠী বড়, আমারে মসজিদের সেক্রেটারি বানাও, ইলা মানুষ আছে না নাই? আমার সম্পদ বেশি, টেকা বেশি, আমারে প্রেসিডেন্ট বানাও, ইলা মানুষ সমাজও আছে না নাই? ও মুসলমান, সম্পদ দিয়া সম্মানী হইতে চায়, টেকা দিয়া সম্মানী হইতে চায়, গোষ্ঠী দিয়া সম্মানী হইতে চায়, বড়ত্বা দিয়া সম্মানী হইতে চায়, অথচ আল্লাহ ফরমাইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচাইতে দামি হইল বান্দা যেই বান্দা মুত্তাকি পরহেজগার, আল্লাহরে ডরায়। খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, টেলাওয়ালায় যদি আল্লাহরে ডরায়, ওই টেলাওয়ালার দাম আল্লাহর কাছে আছে না নাই? রিকশাওয়ালা যদি আল্লাহরে ডরায়, রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে আছে। মাটি গামলা বেটা সারা দিন মজুর করে, তার দাম আল্লাহর কাছে আছে। তুমি কোটিপতি হয়ে যাও, তোমার টাকার অভাব নাই, এই এলাকাতে শাহবাদপুর অঞ্চলের ভিতরে সবচাইতে তুমি ধনী, কিন্তু তুমি মুত্তাকি নাই, তুমি পরহেজগার নাই, তুমি নামাজ পড়ো না, 5 ওয়াক্তের নামাজ আদায় করো না, তুমি শুক্রবারে জুমার নামাজও যাও না, ওয়াজের মাহফিল হইলে তুমি ওয়াজের মাহফিলও যাও না, হক্কানি উলামায়ে কেরাম ওগুলোর সাথে মুলাকাত করো না, দাওয়াতে তাবলীগের মেহনত তুমি মানো না, বিরোধিতা করো, তুমি দিনের লাইনে কোনো খেদমত থাকো না। যতই বড় সম্পদ তোমার থাকুক, যত বড় গোষ্ঠী থাকুক, তোমার দাম আল্লাহর কাছে মুটেও নাই। আসেনি? নাই, কোনো দাম নাই। আল্লাহ কইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। টাকাওয়ালার কোনো দাম নাই, সম্পদওয়ালার কোনো দাম নাই, গোষ্ঠীওয়ালার কোনো দাম নাই। আমার কাছে দামি হইল মানুষ যে মানুষ মুত্তাকি, যে আল্লাহরে ডরায়, যে পরহেজগার। এতে তুমি ধনী হও, চাহে তুমি গরিব হও, চাহে তুমি টেলাওয়ালা হও, আমার কাছে কোনো ফরক নাই। জোরে হও সুবহানাল্লাহ, জোরে জোরে হও সুবহানাল্লাহ। এক মানুষ যদি আল্লাহরে ডরায়, মুত্তাকি পরহেজগার হয়, ধনী হইল তার দাম আছে, ফকির হইল তার দাম আছে। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, তোরা খেয়াল করিয়া তোরা মাথাটার খাটাও। ওয়াজ তো শুনি, কিন্তু কথাগুলারে জিন্দগির মধ্যে ফিটিং আমরা করি না। এই জন্য আমরা খালি যত সময় যার খালি ধ্বংসর পথে যাইতেছি,
খালি আইজ করমু খাইল করমু ফরু করমু করতে 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 হঠাৎ আজরাইল আই যায়, হঠাৎ বন্ধ কবর যায় দিয়া। এই অবস্থায় কবর যখন যায় তখন খালি হাত ছাড়া আর কিছুই থাকে না, কথা দেখি না। আগামী মাস থেকে নামাজ আরম্ভ করবো, আগামী বছর থেকে জিকির আরম্ভ করবো, আগামী বছর থেকে তসবিহ তাহলিল আরম্ভ করবো, আরো 1 মাস বাদে তওবা তিল্লা ফুড়ি লইব। এই নিয়ত করতে করতে হঠাৎ করে একদিন আজরাইল আইয়া লয়া যায় কি ভাই, ঘটনা আছে না নাইলা? এখনো নামাজ আরম্ভ করছে না, তসবিহ তাহলিল আরম্ভ করছে না, বাড়ির থেকে বাইক লইয়া গেছে। ওই আমাদের খাটলি ছড়া শাহবাদ থেকে লইয়া লালা বাজারের ভিতরে 30 বছরের ভিতরে কত ঘটনা আমরা সবাই দেখছি না দেখছি না। কত যুবক বাড়ির থেকে বার হইয়া গেল আর রিটার্ন ঘুরিয়ে আসতে পারে নাই, ঘটনা আছে না নাই? ওই যুবকটা যদি বেনামাজি হইয়া থাকে, আল্লাহর জিকির না করলে ওলাইয়া থাকে, তাহলে কবরের ভিতরে কত বড় মুসিবত আছে একমাত্র আল্লাহ ভালো জানো। এই জন্য কোরআনের মাহফিলে বইয়া যে কথাগুলা শুনবা, এটা আগামী মাস থাকি না এখন থাকি আমল করা। কোন সময় থাকি? এখন থাকিয়া, আজকে থাকিয়া আমল করো। ও মুসলমান, অহংকারী লইয়া ঘুরিও না। অহংকার করনেওয়ালার জমিনও কোনো দাম নাই। আমি টেকাওয়ালা, আমার মতো টেকাওয়ালা কেউ নাই। আমি গোষ্ঠীওয়ালা, আমার মতো গোষ্ঠীওয়ালা কেউ নাই। তুমি কত বড় গোষ্ঠীর মালিক, ওই গোষ্ঠীরে আল্লাহ ধ্বংস করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। আমি বড় জ্ঞানী গুণীমান, অহংকারী করবা না। আমি বেশি জানি, অহংকারী করবা না। আমার জ্ঞান বেশি, ইলম বেশি, অহংকারী করবা না। ও মুসলমান, কারণ অহংকার করনেওয়ালারে আল্লাহ ঘোষণা করবা, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে অহংকার করনেওয়ালারে কইবা, ওই জাহান্নামের দরজা দিয়া জাহান্নামের ভিতরে ঢুকো। এটাই হলো অহংকার করনেওয়ালার জন্য নিম্নতম স্থান, নিকৃষ্ট স্থান। হও নাউজুবিল্লাহ। ও মুসলমান, যারা এই জমিনের মধ্যে নিজে নিজের ছোট বানায় ঘুরে, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? জোরে করে কো আছে না নাই? ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা শোনাই। শেখ রাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর বুজুর্গ বান্দা। অহংকারী না থাকার কারণে আল্লাহ পাকে কত বড় মর্যাদা দিয়েছেন, শুনলে বুঝবাই। একদিন শেখ রাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এক রাস্তা দিয়ে যাইতরা, মসজিদে গিয়া নামাজ আদায় করবা। এত ছোট রাস্তা, সবাই থাকি কুকুরে গুয়ার রাস্তার মধ্যে ফাঁস দেবার মতো কোনো উপায় নাই, একবারে ছোট। এখন হয় তাইন ফানিত লামতা, নাইলে কুকুর লামতো, বুঝা যান নিমান। একবারে ছোট ওয়ালর ধারে দি ফল। মসজিদও যাইতরা শেখ রাফিঈ রহমতুল্লাহ আলাই, কুকুর আইয়া মুখামুখি হয়ে গেল। শেখ রাফিঈ রহমতুল্লাহ আলাই কইল, বাবা তুই নামি যাবা ফানিত, আমার যাইবার পথখানটা দিলা। কুকুরের জবান খুলি গেল। সুবহানাল্লাহ কও। আপনারা মনে মনে কইবা কুকুরে কিলা কথা কইতে পারে? আল্লাহ যদি চায় কুকুরে কথা কইতে পারেনি না, পারে না। ও মুসলমান, কুকুরে কইল, তুমি পানি পাই লামি যাও না, আমারে খাও, খেলে খাও। সুবহানাল্লাহ। তুমি লামি যাও, বলে আমি লামি আন্না রে বা, ই তলর পানি উড়েন বালা না, নাফাক পানি যাইতাম নমাজো, তুমি তো একবারে নাফাক। তোর রুমতো নাফাক, শরীর নাফাক, তোর মুখর লাভটাও নাফাক। তুই যদি এই নালার মধ্যে লামি যাস, গোসল করার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আমি রাফিঈ যদি লামি যাই, আমার গোসল করা লাগবো, কাপড় দৌত করা লাগবো, কারণ এই পানিটা বড় অপবিত্র পানি। সঙ্গে সঙ্গে কুত্তায় ডাক দিয়া কইল, আল্লাহর বান্দা শেখ রাফিঈ, একটা প্রশ্নের জবাব যদি তুমি দিলাও তাহলে আমি তোমার রাস্তা ছাড়ি দিব। কিতা প্রশ্ন? এবার কুত্তায় ডাক দিয়া কইল, ও শেখ রাফিঈ, তুমি দামি না আমি দামি, তুমি সম্মানী না আমি সম্মানী, এই প্রশ্নের জবাব যদি তুমি দিয়া দেও তাহলে আমি রাস্তা ছাড়ি দিব, তুমি যাইতে পারবে, কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার জোরে করে কও। প্রশ্ন কিতা করছে? কুত্তায় কর, তুমি দামি না আমি দামি। শেখ রাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, যদি আমি কয় আমি দামি,
তুই নিকৃষ্ট আমি দামি। আর আমি যদি মুমিন হইয়া কবর যাইতে না পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের ভিতরে কুকুরের চাইতে নিকৃষ্ট বানায় জানোয়ারের মতো বানায় দিবা। এই জন্য ওই কুত্তার সামনে আমি দামি কথাটা হওয়ার মতো সুযোগ আমার গেছে নাই। ও মুসলমান বাবারা আমার ভাইরা, আমি জান্নাতি না জাহান্নামী তাও তো জানি না। আমি যদি ঈমান লইয়া কবর যাইতে পারি তাহলে কুত্তারে বলতে পারবো, কুত্তা আমি তোর চাইতে দামি, কারণ আমি পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক, আমি দুনিয়া তো দামি আখিরাতেও দামি। হও সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন কুত্তায় করল, হযরত শেখ রাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব না দিয়া, নিজে নিজরে বড় না বানাইয়া সঙ্গে সঙ্গে তালার পানির মধ্যে নামি গেলা। কুকুর আপনার রাস্তা দিয়ে চলে গেল। রাত্রে ঘুমাইলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলমান শেখ রাফি রাহমাতুল্লাহ আলাইহি জানাই দিলা, ও শেখ রাফি, একটা কুকুরের কাছে নিজরে ছোট বানাইর কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার দুষ্ট মুহাম্মদুর সাথে তোমার মুলাকাত করাই দিলাম। জোরে হও সুবহানাল্লাহ। একটা কুকুরের সামনে ছোট হওয়ার কারণে আল্লাহ নবীর সাথে মুলাকাত করাই দিলা। জোরে হও সুবহানাল্লাহ। আর এই মুসলমান এমন পর্যায়ে পৌঁছে বাপও মানে না, বাপর কাছে ছোট হইতে চায় না, আছে না নাই? সারা গাঁওর মানুষে কইলা বাপর কাছে মাফ খান চাইলা, কয় মাফ চাইতাম না, লাগলে গাঁও ছাড়ি দিব। ইলা যুবক আছে না নাই? গাঁও ছাড়ি দিব কিন্তু বাবর কাছে ছোট হইতো নাই, মার কাছে ছোট হইতো নাই, বাইর কাছে ছোট হইতে চায় না, সাসার কাছে ছোট হইতে চায় না, ইমাম সাবর কাছে ছোট হইতে চায় না, আলেমদের কাছে ছোট হইতে চায় না, এলাকার মুরব্বী অখলোর কাছে বান্দা ছোট হইতে চায় না, আছে না নাই? ও মুসলমান, অহংকারী করবা না, বড়ত্ব দেখাইবা না, বরং নিজে নিজরে ছোট বানাইবা। যারা এই জমিনও ছোট থাকে আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দেন। হও সুবহানাল্লাহ। যারা বড় হইতে চায় এরারে আল্লাহ কিতা বানাই, যারা কিতা বানাই, ছোট বানাই দেন। যারা এই জমিনও ছোট হইয়া চলে আল্লাহ পাক শুধু জমিনও তারারে বড় বানাই তা নাই, কিয়ামতের ময়দানও তারারে আল্লাহ পাকে উচ্চ মুকাম দান করবা। হও সুবহানাল্লাহ। বড় হইতো চাইছিল কে? শয়তানে খেয়ে চাইছিল হইতো। তাহলে এটা মুমিনের কোনো খাসলত নি বড় হওয়া। বাবাজিরা বুঝা যান নিমা, বড় হওয়ার খাসলত আমরা মুমিন হলর নি না শয়তানর? শয়তানর খাসলত হইল বড় হওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির পরে আল্লাহ কইলা সিজদা কর, কইল না না আমি কিলা করব, আমি বড়। আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দি বানাইলাই, তারে মাটি দি বানাইলাই। আগুন চাললে উপরে দি যায়, মাটি চাললে তলে দি যায়। আমি বড়, হে হইল ছোট, কিলা চেষ্টা করবো, আমার দ্বারা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। অথচ তারে বানাইল কে? শয়তানটা বানাইছে কে? আল্লাহ। আর আদমরে বানাইলা কে? আল্লাহ। ও আল্লাহর অর্ডার নানি চেষ্টা কর, সবে চেষ্টা করলা, ই বড় হইতে চাই। মুসলমান বাবারা, অ্যাকচুয়ালি কিন্তু সে ফিরিস্তা নাই। আমরা অনেক মানুষের ভুল ধারণা করি ফিরিস্তার থেকে শয়তান হয়েছে, আসলে এগু জিন্নাত। শয়তান আসলে কিতা আসলো? জিন্নাত। কিতাবের মধ্যে আছে তার বাবার নাম হইল খবিস, তার মার নাম হইল নীলবিষ, আর তার নাম হলো আজাজিল। আজাজিল তাকে যখন ইবাদত করতে করতে আল্লাহ পাকে তারে আসমানে উঠাইলাইলা, ফেরেশতার মাধ্যমে ফেরেশতায় যখন সুপারিশ করল, আল্লাহ কবুল করলা। আসমানে উঠানের পর সে এমন ইবাদত করা শুরু করলো, আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ খুশি হইয়া তারে একটা সার্টিফিকেট দিয়া দিলা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার সর্দার। হো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতা বানাই দিছেন? ফেরেশতার সর্দার। মর্যাদা হয়ে গেল, দাবি হয়ে গেল। আসলে কিওর ফয়দা? জিন্নাতর ফয়দা। মনে রই বলে তার বাবার নাম কিতা? খবিস। তার বাবার নাম? পৃথিবীর কোনো মানুষে তার আওলাদের নাম খবিস রাখবো না। মার নাম হইল নীলবিষ, তার নাম হইল আজাদিল। নিজরে বড় বানানির কারণে ও মুসলমান,
আল্লাহ তারে তাম জিন্দেগির কারণে নিকৃষ্ট বানায়া জাহান্নামী বানায়া দুনিয়ার মধ্যে ফাটাইলা। আল্লাহ যখন কইলা সেজদা কর, সবাই সেজদা করলো, খালি সে করলো না। জিকাইলা কিতা লাগি সেজদা করলে না? না না আমি করতে পারবো না। আল্লাহ ফরমাইতরা আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে, ওয়া কানা মিনাল কাফিরিন এবং সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ কইলা ফাখরুজ বারক ফাইন্নাকা রাজিম, আজ থেকে তুই মরদুদ। ও মুসলমান বাবারা, তাহলে বোঝা গেল অহংকারে করা, নিজে নিজরে বড় বানানি, নিজে নিজরে বড় হওয়া, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কোনো ইসলামপন্থীর কাজ হতে পারে না, এটা একমাত্র হলো শয়তানের কাজ। নাউযুবিল্লাহ। আমরা নিজে নিজরে বড় বানাইতাম না, বরং ছোট বানাই চলতাম ইনশাআল্লাহ। এই ছোট বানানি মানে কি আরো খালি ঘর ধরে লুট করিতে ওখানোর নাম নেই। চলতে সময় বোঝা যাইতো আমি ছোট্ট, মসজিদে গিয়া কথা কইতে সময় বোঝা যাইতো আমি ছোট। ইকান বোঝা যাইতো না যে আমার গোষ্ঠী বড়, ইকান বোঝা যাইতো না যে আমার ফুয়াইন বেশি, ইকান বোঝা যাইতো না যে আমার টেকা বেশি। বুঝা যাননি বাবাজিরা? এমন নম্র আর ভদ্রভাবে কথা কইতায় যেন সাধারণ মানুষ যেন তোমার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর বান্দারা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমার কাছে ও মানুষ দামি যে মানুষ মুত্তাকি। আল্লাহর বান্দারা, আপনারা যদি ঠেলা চালাও কোনো বাধা নাই, রিক্সা যদি চালাও কোনো বাধা নাই, রিক্সাওয়ালা বেটায় 5 ওয়াক্তের নামাজ খানানটা যদি সব সময় মতো জমাতে যদি নামাজ খানান আদায় করিলাই, ঠেলাওয়ালায় যদি সময় মতো নামাজ আদায় করিলাই, মাটি কাম করিয়া ভাত খাই বেটায় যদি সময় মতো আদায় করিলাই, ওই বেটার দাম আল্লাহর কাছে আছে না নাই? ও ঠেলাওয়ালা ভাই, চিন্তার কোনো কারণ নাই। ও রিক্সাওয়ালা ভাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। মাটি কামলা ভাই, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আমি জমিনের মধ্যে মাটি কাম করিয়া খাই। আল্লাহ কইতরা না না, তোর দাম ওই কোটিপতির চাইতে বেশি আমি আল্লাহর কাছে আছে। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যদি তুই মুত্তাকি হস, যদি তুই পরহেজগার হস, যদি তুই নামাজি হস, এই জন্য আমরা মুত্তাকি বনতাম, পরহেজগার বনতাম। হাতেমে আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর এই আয়াতর প্রতি লক্ষ্য করিয়া আমি দুনিয়ার সমস্ত অহংকারীরে দূর করিয়া কেমনে মুত্তাকি বনা যায়, পরহেজগার বনা যায়, ওই ফিকিরের মধ্যে লাগিয়া আসি জমিনের মধ্যে। কও সুবহানাল্লাহ, জোরে জোরে কও সুবহানাল্লাহ। আল্লামা শফিক বলাগি রাহমাতুল্লাহ আলাইহি কইলা, বুঝলাম 5 নম্বরে কিতা আমল করছো? বলে 5 নম্বরে আমল করলাম, মাইকো কিছু ক্ষমাও তো ডাকা বন্ধ। 5 নম্বরে আমল করলাম, আমি দেখলাম ঘুম থেকে উঠিয়া খালি মানুষ হিংসার বশীভূতে এক অন্যর মাত খালি অন্বেষণ করতে থাকে। দোকানে বইয়া তিমুকার মধ্যে বইয়া একে অন্যর মাত মাতে আসে না নাই? খে খারে ডাবাইতো, খে খার পিছনে বদনাম বার করতো আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আমি এই আয়াতের প্রতি লক্ষ্য করিয়া মানুষের সমস্ত দুশ্মনের ত্যাগ করিয়া, মানুষের সমস্ত কথাবার্তা মানুষের কাছে অন্বেষণ বাদ দিয়া আমি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে গেছি। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াত মানুষ বাইরের কারণে ঘুমায় না। ভাই দুশ্মন হয়ে গেছে, চাচা দুশ্মন ঘুমায় না, ফুবর বাড়ির বেটা দুশ্মন ঘুমায় না, লাগা বাড়ির বেটা দুশ্মন ঘুমায় না, দুশ্মন নিয়ে খালি টেনশনের মধ্যে আছে। অথচ আল্লাহ ফরমাইতরা, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়া। নিশ্চয় তোমাদের দুশ্মন হলো শয়তান, কাজে তোমরা দুশ্মন সাব্যস্ত করো শয়তান রে। এই দুশ্মন থেকে কেমনে বাঁচা যায়? ফজর তাকি লইয়া এশা তাকি লইয়া ফজর পর্যন্ত সর্ব অবস্থায় একটা টেনশন নিয়ে জমিন আছি। কেমনে এই দুশ্মন তাকে নিজের হেফাজত করা যায়? কও সুবহানাল্লাহ। আমরা খালি অন্যর টেনশনে রাত ঘুম নাই, সারা রাত সালে দিয়ে যাইতে যাইতে কাটাইলাই। আর শয়তানে তারে, শয়তান যে তার দুশ্মন, এটাই তার ইমান থেকে হরাইয়া জাহান্নামে পৌঁছাইতে কোনো চিন্তা নাই। খালি টেনশন, চাচার টেনশন,
চাচার টেনশন, চাচা দুশ্মন হয়ে গেছে, হি সারা রাত খালি সিনেমা দেখের, চাচার টেনশন। রাত ঘুমে ধরে না, জিকারি হইলো কিতা হয়েছে ঘুমে ধরে না, বলে ঘুমে ধরে না, খালি টেনশন। ও তাহলে কই মোবাইল টিপি, ও মোবাইল টিপের হে টেনশন, চাচা দুশ্মন হয়ে গেছে। চাচার ঘরের বাই দুশ্মন, কিতা হয়েছে খালি কিতা খরচ, বলে মাথায় কাম করে না, গেঞ্জা খায়। ও মুসলমান, নিজের চাচারে বাইরে দুশ্মন কইয়া, দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন শয়তান, মাথা তুটিয়া শেষ পর্যন্ত জাহান্নামের দিকে লইয়া যারে গিয়া ওই বান্দা একবারও চিন্তা করে না। হযরতে হাতেম আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দুনিয়ার মানুষের দুশ্মনের ত্যাগ করিয়া আমি দুনিয়ার কোনো মানুষের দুশ্মন বলি না। আমি মনে করি আমার সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান। ওদিকে ওই শয়তান থেকে কেমনে বাঁচা যায় এই চিন্তার মধ্যে আমি আছি। সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি দেখলাম, 7 নম্বরে আমি দেখলাম রিজেক কইয়া মানুষ পেরেশান। কিলা খাইতো, কিলা বাঁচতো, ঘুম থেকে উঠিয়া টেনশন হয়ে যায়, কোন দিকে খামো যাইতো, কিলা খাইতো আছে না নাই, বাবাজিরা আছে না নাই, কিলা খাইতো কিলা বাঁচতো। অথচ আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে এমন কোন জীব নাই, এমন কোন জানদার নাই যার রিজকের জিম্মাদারি আমি আল্লাহ লইছি না। খাও সুবহানাল্লাহ, জুড়ে খাও না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার প্রত্যেকটা মখলুকের জিম্মাদার যেহেতু আল্লাহর, গতিকে আমি টেনশন লওয়ার দরকার নাই। আমি ওই আল্লাহর গোলামি যদি করি, আল্লাহ পাকে আমার রিজেকের ব্যবস্থা করে দিবা। খাও সুবহানাল্লাহ। আমরা আর 100 টাকার ভাত খাই, 1 ডিবিও খাইতে পারতো না, 200 গ্রাম ভাত খায়, অথচ 150 গ্রাম ভাত খায়। কিন্তু লাগি টেনশন, ফজর পড়বার সময় নাই, জুয়ার পড়বার সময় নাই, এশার নামাজ পড়বার সময় নাই। কথা ঠিক নি না, ঠিক না ভাই আইন? অথচ এই পৃথিবীর মধ্যে এমনও প্রাণী আছে, আপনি যতদিন দুনিয়াত বাঁচিবা, আপনি কিয়ামত পর্যন্ত যদি বাঁচেন, কিয়ামত পর্যন্ত বাঁচিয়া যা খাইবা, এই জমিনও এমন মখলুক রাখি দিছ, ওই প্রাণীর একটা লুকমা আপনার এই খানিয়ে হবে না। আল্লাহু আকবার।